كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور হাবিব আপনি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছি এই জন্য মানুষগুলোকে যেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অর্জিত এলেম ভুল হয়, অর্জিত জ্ঞানের ভিতরে ভুল আছে। এই জন্যে 50 বছর আগের ডাক্তার সাহেবদের থিওরি আর এখনের ডাক্তারদের থিওরির মধ্যে পার্থক্য। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল ভুল আছে। কত কিছু করা লাগে। ও বন্ধুরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমার আল্লাহর কোনো ভুল জোরে কন না। আল্লাহ যাকে দিয়ে কোরআন নাজিল করাইছেন, যার মাধ্যমে, তার নাম জিবরিল। হ্যাঁ, জিবরিল ফেরেশতা, তারও কোনো ভুল। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যা নির্দেশ করা হয় ফেরেশতারা তাই করেন, ফেরেশতারা তার ব্যতিক্রম করেন না। তাহলে ফেরেশতাদেরও এখানে কোনো ভুল নাই। ও বন্ধুরা, আরো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল, কোরআন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ দামি জায়গা। কোরআন নাজিল করেছেন জিবরিল ফেরেশতার মাধ্যমে। জিবরিল ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার। কোরআন আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাজিল করেছেন রমজান মাসে, দামি মাস। কোরআন নাজিল করেছেন মক্কা মদিনা, দামি জায়গা। কোরআন নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, তিনি দামি নবী, তিনি দামি নবী। তাহলে দেখা গেল কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। রে মুসলমান, আসুন বন্ধুরা, যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত জ্ঞানের ভিতরে ভুলে ভরা, অতএব ভুলে ভরা ইলম দিয়া নির্ভুল ঠিকানায় যাওয়া যাবে। নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরামের সোহবতে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। কষ্ট করে যারা এসেছেন, এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার নিয়তে বসেছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে সকলকে অনুরোধ করছি, সবাই আর একটু মনোযোগী হয়ে বসবেন। আর একটু মনোযোগী হওয়ার মানে প্রথম আলামত হলো যে আপনারা আপনাদের সামনের ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে একটু পোড়া করে বসবেন। 1। 2 নম্বর হলো ডান দিক, বাম দিক, উপরে, নিচে, পিছে তাকানোটা দয়া করে বন্ধ করতে হবে, তাহলে মনোযোগটা ঠিক হবে। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এই আয়াতে কারিমায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, নবুয়তের জন্য তোমাকে নির্বাচন করেছি, অতএব যা ওহী আকারে তোমার কাছে আসে মনোযোগ সহকারে শোনো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যারা বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত রেখে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনে আল্লাহ তাদেরকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করেন। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, পিছনে যারা বসেছেন, যেহেতু একটা আসলে ঘরের ভিতরেই বলা যায় এই মাহফিল, সেজন্যে জায়গা সংকীর্ণ হওয়াটাই একেবারেই স্বাভাবিক। এজন্য আমরা অন্যদেরকেও একটু কষ্ট হবে আমাদের, কিন্তু আমরা আরেক ভাইকে বসবার, কোরআন হাদিসের কিছু কথা শুনবার আমরা সুযোগ করে দেব ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনে কোরআন শিখবার জন্যে, কোরআন শিখাইবার জন্যে কেউ যদি জায়গার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের জায়গা ব্যবস্থা করে দেবেন। তো আমরা আরেকজনকে একটু সুযোগ দেব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে সবাই একটু নড়াচড়া করে, একটু সামান্য দেখেন, এখনও অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে আমরা আমাদের মজলিসটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আর যারা মাশাআল্লাহ এই তো নড়াচড়া হয়েছে, অনেকটা আমার কাছে চলে আসছেন,
বাস বাস বাস, আলহামদুলিল্লাহ। আপাতত এবার এবার আর নড়াচড়া না, এবার সবাই একটু আমার দিকে তাকান তো, খেয়াল করে দেখি, একটু আমার দিকে তাকান। আর আমার মনে হয় আমার দিকে তাকাইলে আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, আর আমার ডান পাশে উনি মাগরিবের পরে এশার নামাজের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস, তিনি বয়ান করেছেন। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা মুফতি হামিদুর রহমান সাহেব, উনিও স্টেজে হাজির। এত বড় বড় আলেম ওলামা যদি ডাইনে বামে বসা থাকে, আমার মতো এই ছোটো মানুষেরা কথা বলতে গেলে একটু চিন্তা করতে হয়, বলেন। তারপরেও আমি আশা করি যে ওনারা ডাইন বাম থেকে যদি আমার জন্য একটু দোয়া করেন, ওনারা যদি একটু নেক তাওয়াজ্জ দেন, তাহলে অবশ্যই ওনাদের দোয়ার তাওয়াজ্জুর বরকতে হয়তো কিছু কথা বলার সুযোগ পাবো, আল্লাহ সুযোগ দেবেন। আপনারা একটু আমার দিকে তাকাবেন, লম্বা কথা হবে না, কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বলে আশা করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এই মান্ডা, তার আগে মুগদা বড় মসজিদ আর মান্ডা কদমালি ঝিলপাড় জামে মসজিদে 2001 সাল থেকে নিয়ে এটা 26 সাল শেষ হতে চলছে। বলা যায় মোটামুটি 26 নম্বর বছর এখানে। এই মুগদা মান্ডায় যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমার বয়ান হয়েছে। প্রতি জুমাতে তো হয়, মাহফিলগুলোতেও হয়, আরও অনেক সুযোগে অনেক বয়ান হয় আলহামদুলিল্লাহ। এত বয়ান শোনানোর পরে আমি মাঝে মাঝে খুব বেশি হিমশিম খাই যে আসলে কোন দিন আর কোন কথা আপনাদেরকে শোনাইতে পারবো। এই জন্যে আমি খুব চিন্তিত থাকি। অল্প কয়েকটি কথা পবিত্র কোরআনুল কারীমের এক সূরার প্রথম আয়াতের প্রথম অংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাথে প্রসিদ্ধ একখানা হাদিস, ছোট্ট হাদিস আপনাদের খেদমতে পড়েছি। আয়াতের অংশ এবং হাদিস শরীফকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সবাই আমরা জানি নবী পাঠান আল্লাহ, সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে দুনিয়াতে এসেছেন দুনিয়ার মানুষকে সঠিক জিনিস জানাইবার জন্যে, বুঝাইবার জন্যে, শিখাইবার জন্যে। আরও যদি একেবারে সহজ এবং ডাইরেক্ট বলি, মানুষকে জান্নাতে নেওয়ার জন্যে, মানুষকে জান্নাতমুখী করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীরা এসে মানুষদেরকে এক আল্লাহর পথে আহ্বান করেছেন, জান্নাতের পথে আহ্বান করেছেন। যেই জান্নাতের পথে মানুষ যদি পরিচালিত হয়, নিজের জীবনটাকে জান্নাতের পথে পরিচালনা করে, তাহলে দুনিয়ার জীবনটা অটোমেটিকলি সুন্দর হবে এবং শান্তিময় হবে। আমরা জান্নাতের পথে চলি না বিধায় দুনিয়ার জীবনটাও অশান্তিতে ভরে গেছে। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া হয়তোবা জমা করা যাবে, 1000 কোটি টাকার মালিক হওয়া যাবে, কিন্তু শুধুমাত্র দুনিয়ামুখী হওয়ার দ্বারা কোনো মানুষ কোনোদিন শান্তি অর্জন করতে পারে না, পারবেও না। শান্তি কোন জায়গায় এটাও জানি না, আমি কথা শুনে থাকতে পারি, তারপর আবার শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। কোনো এক মালিক ড্রাইভারকে নিয়ে রাস্তায় চলছে, আজান শুরু হয়ে গেলে ড্রাইভার বলছে, স্যার আজান হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি। ড্রাইভার নামাজ পড়ে, কিন্তু মালিক নামাজ পড়েন। হযরত আকদাস মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, তো মালিক বলল ঠিক আছে, গাড়ি পার্কিং করো, নামাজ পড়ে যাস। নামাজের জন্য চলে গেছে, নামাজে অন্যান্য মুসল্লিরাও গেছে, নামাজ পড়ে পড়ে সবাই বের হয়ে আসতেছে, কিন্তু ড্রাইভার আর বের হয় না। দীর্ঘ সময় অপেক্ষার পরে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে মসজিদের গেটে গিয়ে ড্রাইভারকে নাম ধরে ডাক দিছে, আব্দুর রহমান। তো পিছনে তাকাইছে, বের হোস না কেন? স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে বের হতে দিল না? একজন মানুষকেও তো দেখা যায় না মসজিদে, কে তোকে বাধা দিল? কে বের হতে দিচ্ছে না? তখন ড্রাইভার অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিয়ে বলেন, স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। তিনি কে? তিনি কে? তো যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না।
প্যারে হাজরিন, তাহলে বুঝতে হবে আরাম কোন জায়গায়, শান্তি কোন জায়গায়। ও মুসলমান, তাই আসুন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতের পথে চলবে না, দুনিয়ার জীবনের আরাম আনন্দ সে পাবে না। যখন একজন মানুষ জান্নাতের পথে চলবে, দুনিয়ার জীবনটা অটোমেটিকলি তার আরাম এবং শান্তির হয়ে যাবে। আমরা মনে করি বেশি সম্পদের ভিতরে আরাম আর শান্তি। প্যারে হাজরিন, না না, আসলে বেশি সম্পদের ভিতরে শান্তি না, বেশি ইবাদতের ভিতরে শান্তি। হ্যাঁ, আরো আসতে বললেন। বেশি টাকা পয়সার মধ্যে শান্তি না, বেশি ইবাদতের ভিতরে শান্তি। যার ইবাদতের পরিমাণ যত বেশি, তার শান্তির পরিমাণ তত। সৈয়দনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বলেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। হযরত আলী বলেন, আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট। আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল দিয়ে ব্যস্ত রেখেছেন, আর আমাদেরকে ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। উলামায়ে কেরাম কোরআন শরীফ পড়ায়া, হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ায়া, ছাত্ররা কোরআন শরীফ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করায় শিখায়া, কোরআন তেলাওয়াত শিখে যেই মজা আর যেই আরাম পাওয়া যায়, দুনিয়ার কোনো রাজপ্রাসাদের ভিতরে সেই আরাম পাওয়া যায় না। সেই মজা নাই। ইলমের ভিতরে, ইলমের জগতে যত মজা আছে, এটা আর কোনো জায়গাতে নাই। সিরিয়ার শামের মশহুর আলেম, প্রসিদ্ধ আলেম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা একটা কিতাবই লিখেছেন, যেই কিতাবটার নাম আল উলামা উল আযাব আল্লাযীনা আসারুল ইলম আলা জিওয়াজ। ওই সকল আলেমদের কথা এই কিতাবে লিখেছেন যারা ইলমের ব্যস্ততার কারণে জীবনে কোনোদিন বিবাহ শাদী করতে পারেন নাই। এমন 36 জন আলেমের নাম উল্লেখ করে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা এর ভিতরে লিখেছেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ইলমের স্বাদ এত পেয়েছিলেন যেই স্বাদের কারণে জীবনে বিবাহ করতে পারে নাই। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার মতো এত বড় ব্যক্তি, যার জীবনে শুধু ইলমের খেদমত করতে করতে বিবাহ করার সুযোগ লাভ করতে পারে। মজা কোন জায়গায়? মুহতারাম হাজিরিন, এখানে উলামায়ে কেরাম আছেন। আমি আগেই বলছি, কথা বলতে খুব চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনারা তাফসীরে ইবনে কাসিরের কথা শুনেছেন। আল্লামা আবুল ফেদা মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি হাফেজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, এই তাফসীর ইবনে কাসিরের লেখকও শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র। প্যারে হাজিরিন, আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, তিনিও সেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। তাহলে এত বড় ব্যক্তিরা বাংলাদেশেও এক ব্যক্তি বুখারী শরীফ পড়াইতে এমন অবস্থায় চলে গেছে, বিয়ে শাদী করে না। তো আরেকজনকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, বিয়ে শাদী করবেন না? কথা আমি বিয়ে করছি। কোথায় বিয়ে করলেন? ইন্নী নাকাহাতুল বুখারী। আল্লাহ, আমি জানি না সবাই কথা বোঝার কথা না, বাকি যারা বুঝছেন তো বুঝছেন, না হয় বাংলাটা বলবো। ইন্নী নাকাহাতুল বুখারী, আমি বুখারী শরীফকে বিয়ে করছি। আপনারা আবার ভুল বোঝার চেষ্টা করবেন না। আমার ভাইয়েরা, বিবাহ করলে নতুন বধূর সাথে নির্জনে গিয়ে যেমন করে মানুষ তৃপ্তি লাভ করে, বুঝতে হবে ভাবটা, তৃপ্তি লাভ করে। আমিও বুখারী শরীফ পড়ে এবং পড়ায়া সেই তৃপ্তি লাভ করি, যার কারণে বুখারীর মজা এত বেশি যে আমার বিবাহের মজা অন্তরে জাগে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাবিব আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি। আপনারা কি আওয়াজ করে জবাব দিতে পারবেন নবীর উপরে আল্লাহ কোন কিতাবটি নাজিল করেছিলেন? মাশাআল্লাহ, বলেন, আরেকবার বলেন দেখি, কোন কিতাব? কোরআন। এই কোরআনই হলো সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মনে রাখতে হবে, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এই কিতাবের পরে আর কোনো কিতাব, এই কিতাবের পরে আর কোনো আসমানি কিতাব, একটু আওয়াজ করে বলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই কিতাবের পরে আর আসমানি কোনো কিতাব। আমার ভাইয়েরা, যেহেতু আসমানি কোনো কিতাব এই কিতাবের পরে নাই, তাহলে এটাও মনে রাখতে হবে, এই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছে, এই নবীর পরেও আর কোনো নবী। দুনিয়াতে অনেক নবী এসেছেন কিতাব ছাড়া,
খেয়াল করে বুঝবেন, অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ পাঠাইছেন, কিতাব ছাড়া তাদের উপরে কোনো নতুন কিতাব নাজিল হয় নাই। কিন্তু এমন কোন কিতাব আল্লাহ নাজিল করেন নাই যেই কিতাব কোনো না কোনো নবী ছাড়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এমন নাই। যে কোনো কিতাব নাজিল করেছেন তো কিতাব আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। তাহলে কিতাব যেহেতু নাজিল হয়েছে নবীর উপরে, তাহলে যেহেতু এই আসমানি কিতাব কোরআন, এরপরে আর কোনো কিতাব নাই, তাহলে তার মানে আর কোনো নবীও। কাদিয়ানীদের সাথে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, তাদের সাথে একবার ওলামায়ে কেরামের অনেক মুনাজারা, অনেক বহস হয়েছে। এর মধ্যে একবার পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনিও ছিলেন। তো আমাদের পক্ষ থেকে, ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তো জিজ্ঞাসা করা হলো যে আপনারা একথা মনে করেন যে আখিরি নবীর পরে আর কোনো নবী নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই? বলে না, আর কোনো নবী নাই। কথা হলে কি দলিল? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তারা, মুত্তাকি তারা, যারা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তাকেও বিশ্বাস করে, ওয়াল্লাযী ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলোর উপরেও তারা ঈমান আনে। মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের কথা তিনি বলে এরপরে বলছেন, সম্মানিত উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল হওয়া কিতাবের আগের কিতাবের উপর ঈমান আনার কথা বলেছেন, পরের কিতাবের উপর ঈমান আনার কথা বলেন নাই। তাতে করে বোঝা যায় কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই, অতএব আর কোনো নবীও নাই। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ কইছে কোরআনের আগে যে কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর ঈমান আনার কথা, পরে আর কোনো কিতাবের কথা বলে নাই। তাহলে পরে কোনো আসমানি কিতাবও নাই, নবীও। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি, এই কিতাবটির নাম কোরআন। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জায়গাটাই আমার আলোচনার মূল অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যেন আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন এই কিতাবের মাধ্যমে। তাহলে বোঝা গেল কিতাব আসার আগে মানুষ ছিল অন্ধকারের ভিতরে, এই কিতাব আসার পরে নবী কিতাবের মাধ্যমে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে গেছেন। আমি আবারও বলছি, তরজমাটা আবারও বলছি, এই কিতাব আপনার উপরে নাজিল করেছি এই জন্যে মানুষগুলোকে যেন আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। তাহলে বোঝা গেল আসমানি কিতাব হলো আলো, আর তার আগে যা ছিল সব অন্ধকার। আরো আওয়াজ করে বললে ভালো হয়। আসমানি কিতাবের ইলম হলো আলো, আর যা আছে সব হলো অন্ধকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা আমাদের প্রয়োজন যদি সেটা কোরআন মোতাবেক হয়। তাহলে এই শিক্ষা আমাকে আপনাকে উপকার করবে। কোরআন মোতাবেক যদি দুনিয়ার শিক্ষাকে পরিচালনা করা না যায়, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হবে, হতে পারে তত বড় চোরও হতে পারে, তত বড় ডাকাতও হতে পারে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিতাব নাজিল করেছি যেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। প্যারে হাজরিন, রাহমাতুল্লিল আলামিন এই কিতাব নিয়ে কাজ পরিচালনা করেছেন, কার্যক্রম শুরু করেছিলেন যেই জাতির উপরে আমরা সবাই জানি, এখানে ওই জাতিকে, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়। আমি এই কথাটা প্রায় জায়গাতেই বলি এবং জিজ্ঞাসাও করি। আইয়ামে জাহিলিয়ত শব্দটার
সরল অনুবাদ যদি করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় মূর্খতার যুগ। ঠিক আছে নি হুজুর? তরজমা আইয়ামে জাহিলিয়াত মানে মূর্খতার যুগ। কিন্তু এখানে ওলামায়ে কেরাম আছেন, আমরা সবাই জানি আরবের তৎকালীন সব মানুষ মূর্খ ছিল না, তারা অনেক বড় বড় শিক্ষিত ছিল। শুধু শিক্ষিত ছিল না, তাদের লেখা, তাদের রচনাবলী, তাদের প্রবন্ধগুলো, তাদের লেখা কিতাব আরবি ভাষায় এত পাণ্ডিত্যপূর্ণ যে আমাদের মতো সাধারণ মৌলবীরা অনেক কিতাব পড়া বুঝবার মতো যোগ্যতাও নাই, বুঝবার মতো যোগ্যতাও নাই। তাহলে এত বড় শিক্ষিত মানুষেরা এখানে থাকার পরেও ওই যুগের মানুষকে, ওই যুগটাকে অন্ধকার যুগ, ওই যুগটাকে মূর্খতার যুগ বলা হয় কেন? আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আসমানি কিতাবের এলেম ছাড়া দুনিয়ার এলেম মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। আমি তো কঠিন আলোচনার দিকে যাইতে পারবো না। এক নাম্বার, আমার বুঝাইবার মতো সেই এলেম এবং যোগ্যতা নাই, কিন্তু তারপরেও একটা কথা বলতে হয়। আমরা আমাদের কিতাবি লাইনে একটা কিতাবের নাম আছে শারহে আকায়েদে নাসফি। এই কিতাবের মধ্যে একটা কথা আছে, আসবাবুল ইলমি সালাসাতুন, এলেম অর্জনের মাধ্যম হলো তিনটা। এলেম অর্জনের মাধ্যম তিনটা। প্যারে হাজিরিন, এর মধ্যে একটা হলো, সহজে বোঝানোর জন্য বলছি, যাকে আমরা বলি হাওয়াসে খামসা বা বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। 5 অঙ্গের মাধ্যমে মানুষ এলেম অর্জন করে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5 অঙ্গের মাধ্যমে মানুষ এলেম অর্জন করে। প্যারে হাজিরিন, এই 5 অঙ্গের প্রধান অঙ্গের নাম হলো চোখ। তার মানে হলো এই 5 অঙ্গের প্রধান অঙ্গ। সব মন্ত্রীদের মধ্যে একজন প্রধানমন্ত্রী আছেন, কথা কয় না? সব মন্ত্রীদের মধ্যে একজন প্রধান আছেন, প্রধানমন্ত্রী। তো এই 5 অঙ্গের মাধ্যমে যা দিয়ে এলেম অর্জন করা হয়, এর মধ্যে একটা অঙ্গ আছে, এটার নাম চোখ, এটা হলো প্রধান। এবার দেখেন আপনারা, ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমামের নামাজে যদি ভুল হয় তাহলে মুক্তাদির নামাজ শুদ্ধ হয়। ইমামের নামাজে যদি ভুল হয় তাহলে মুক্তাদির নামাজ শুদ্ধ হয় না ভুল হয়? মুক্তাদির কিছু করাও লাগে না, বলাও লাগে না। ইমামের ভুলের কারণেই মুক্তাদির নামাজও ভুল। ইমামের নামাজ সঠিক তো মুক্তাদির নামাজও। তাহলে 5 অঙ্গের প্রধান অঙ্গের নাম চোখ। আমরা একটু দেখি চোখের হালত কি, বাকিদেরকে আর দেখার দরকার হবে না। একটু চোখের অবস্থা দেখেন, আসমানের দিকে তাকান তো আসমান কেমন দেখবেন আপনারা? একটু বিবরণ দেন তো, আপনি যে যেখানে আছেন এখান থেকে উপরের দিকে তাকাইলে আসমান কেমন দেখেন? আমি যদি বলি তাহলে বলতে পারি, যদি যে যেখানে দাঁড়ায় এখান থেকে সোজা উপরের দিকে তাকাইলে আসমানকে একটা ছাতার মতো দেখা যায়, গোল। মনে হয় যেন মধ্যের জায়গাটা উঁচা আর বাকি সব সাইড ছাতার মতো করে আস্তে করে নেচা। আসলে কি আসমান এমন? বুঝাইতে পারছি না? আসলে কি আসমান এমন? আপনার চোখ যেই জায়গাতে দেখতেছে যে আসমান নিচু হয়ে নিচে চলে আসছে, সেই জায়গার মানুষ দেখতেছে আপনার এলাকায় ওই জায়গা থেকে দেখতেছে আসমান এখানে নিচে নেমে রয়েছে। তাহলে আমেরিকাতেও যারা আসমান দেখতেছে তারাও দেখতেছে যে আমাদের জায়গাটা উঁচা, বাকি সব দিক দিয়ে নেচা। বাংলাদেশ থেকে যারা দেখতেছি তারাও দেখি আসমান মধ্যখানে উঁচা, বাকি চতুর্দিক দিয়ে নেচা। আসলে কেহই সঠিক দেখতেছি না। তাহলে বোঝা গেল চোখের দেখাটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। আচ্ছা, এত দূর যাওয়ার দরকার নাই, আসমান অনেক দূরে। এটা নিয়ে আবার তর্ক বিতর্ক অনেক কিছু আছে। কিছু কিছু বিজ্ঞানীরা এই কথা বলবে আসলে আসমান বলে কিছু নাই। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় আসমান নাই না আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। তিনি আল্লাহ, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, সমপরিমাণ জমিন সৃষ্টি করেছেন। তাহলে আসমানও 7টা, জমিনও 7টা। কে বলেছেন? কে বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
البصير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا আসমান আল্লাহ 7টা বানাইছি স্তরে স্তরে আর আমরা নবী মেরাজের রাত্রিতে প্রতিটা আসমান ধাপে ধাপে অতিক্রম করে আরশে আজিমে গিয়েছেন নবী নিজে গেছেন আসমানে গিয়ে এসে বলছেন আমি আসমান দেখে এসেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আল্লাহ বলছেন আসমান বানাইছি 7টা নবীকে আমি নিজে গিয়ে দরজা খুলে খুলে আসমানের ভিতরে প্রবেশ করেছি তারপরেও যদি কেউ বলতে চায় আসমান আসে না নাই আমরা বলতে পারি নির্দ্বিধায় আসলে তোমার ঈমান নাই মুহতারাম হাজিরিন তো বলছিলাম আসমান অনেক দূর সোজা বলি রেল লাইন তো চিনেন যে নাই চলে যায় আমার বন্ধুরা সেই জন্য মক্কার মানুষেরাও বড় বড় শিক্ষিত হওয়ার পরেও শুধু আসমানি কিতাবের ইলম না থাকার কারণে বড় পণ্ডিত হওয়ার পরেও তাদের যুগটাকে মূর্খতার যুগ বলা হয় কোরআন আসার পরে কোরআন যখন তারা গ্রহণ করেছে এমন ব্যক্তি তারা হয়ে গিয়েছেন যেই মানুষগুলি ছিল বর্বর সেই মানুষগুলো হয়ে গেছে স্বর্ণের যেই মানুষগুলোর হাতে সব সময় তরবারি থাকতো যেই মানুষগুলো চুরিতে এক্সপার্ট ডাকাতিতে এক্সপার্ট ইজ্জত সম্মান লুণ্ঠন করতে এক্সপার্ট ছিল সেই মানুষগুলোর হাত থেকে তরবারি পড়ে গিয়েছে সেই মানুষগুলো অত্যন্ত বিনয়ী হয়ে গিয়েছে যেই মানুষগুলো ছিল বর্বর আল্লাহ সেই মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিয়েছে খেয়াল করে দেখেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে রব্বে করিম আকাশ থেকে নবীর মাধ্যমে সালাম পৌঁছেছে আমার ভাইয়েরা সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটা এত বড় বর্বর ছিলেন যে বিশ্ব নবীর মাথা কাটার জন্য প্রস্তুতি নিয়ে রওনা করেছিলেন নবীর মাথা কাটবে যেই লোকটা নবীর মাথা কাটার চিন্তা করতে পারে পুরস্কার লাভের আশা সেই মানুষটা কত বড় বর্বর হলে এই কাজটা করবার জন্য রওনা করতে পারে কিন্তু সেই মানুষটি যখন কোরআনের ইলম তার ভিতরে প্রবেশ করেছে কত বড় আলোকিত মানুষ হয়েছে ও মুসলমান মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়াতু আল জাবাল তো আওয়াজ 1000 মাইল দূরে গেছে লাঠি দিয়ে গুঁতো দিয়েছে তো মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে আগুন আসতেছে পাহাড়ের গুহার ভিতর থেকে কে জানি এসে বলছে যে আমিরুল মুমিনিন আগুন আসতেছে এইদিকে দাবানল ছড়িয়ে পড়ছে হযরত ওমর হযরত তামিমে দারিকে ডাকলেন ডাক দিয়ে বলেন তামিম এই আগুনটাকে এই গুহার ভিতরে ঢুকিয়ে দিয়ে আসো হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গেলেন দৌড়ায়া হযরত ওমরের পক্ষ থেকে আগুনের সামনে গিয়ে দাঁড়ায়া হযরত তামিমে দারি বলছেন ইয়া নারু মাকানাক হে আগুন যেখানে আসো এখানেই থাক আমার কথা মনে হয় বুঝতেছেন না লাগে হযরত তামিমে দারি আগুনকে লক্ষ্য করে বলছেন ইয়া নারু মাকানাক হে আগুন দাঁড়া আরো জোরে সামনে আর আগায় না এবার থামছে হযরত তামিমে দারি এবার বলছেন ইয়া নারু খালফাক হে আগুন পিছনে যা মানুষ যেমন করে গরু ছাগলকে লাঠি দিয়ে বা অন্য বেদ দিয়ে পিটাইয়া বাড়ির দিকে বা গন্তব্যের দিকে নিয়ে যা হযরত তামিমে দারি বলেন আমি আগুনকে এমন করে তাড়ায়া ওই গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সময় আমি বেশি নেব না আর আমার ওয়াজের বয়স মাত্র 33 বছর এর মধ্যে 26 বছর তো আপনাদের এখানে এই জন্যে আমার আর ওয়াজ তো মাওলানা হাফিজুর রহমান সাহেব করবেন হ্যাঁ আমল নামা আবার কোনটা হ্যাঁ এইটা হামিদুর রহমান সাহেব করবেন বললাম কষ্ট হইতেছে না অসুবিধা হচ্ছে না তো
চলবে আরো 10 মিনিট ইনশাআল্লাহ? হ্যাঁ, আরো বেশি? হ্যাঁ, না বেশি না। আচ্ছা, হ্যাঁ, না আরো বেশি না। আরে আমার পুঁজি নাই তো, কথা বুঝতে হবে তো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা হুজুরদের দুয়ার বরকতে, উলামায়ে কেরামের দুয়ার বরকতে আমি আসি আর কি। হ্যাঁ, আর আমার এই মুগদা থানা ইমাম উলামা পরিষদের মহতারাম সভাপতি হযরত মাওলানা হাফেজ তুফাজ্জল সাহেব আমাকে অকৃত্রিম মহব্বত করেন। আসলে ওনার যে হোসনে জন, সুন্দর ধারণা আমার প্রতি, যদিও আমি সেই অনুপাতে আসলে কিছু না, কিন্তু ওনার সুন্দর একটা ধারণা আছে আমার প্রতি। আল্লাহ যেন এই ধারণা মোতাবেক আমাকে কবুল করেন। আল্লাহ যেন, উনি অসুস্থ আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো, দোয়া করি আল্লাহ যেন আরো পরিপূর্ণ সুস্থতা দান করেন। প্যারে হাজিরিন, তাহলে আসুন, আগুন আগুন নিয়ে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এখানে যা, ওইখানে যা, এখানে যা। প্যারে হাজিরিন, তাহলে কোথায় চলে গিয়েছেন, কোথায় চলে গিয়েছেন, আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আলেম ওলামাদেরকে এখনো অনেকে তাচ্ছিল্য করে কথা বলে। আমি বিনয়ের সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আপনারা যারা বুয়েটে পড়েন সেখান থেকে তো অনেক ডাক্তার হন। আল্লাহ, আমি আবার বলছি, যারা বুয়েটে লেখাপড়া করে এদের মধ্যেও তো অনেক ডাক্তার হয়। কি হয় কন না, কি হয়? ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার কথা কয়, ডাক্তার। এরপরে অ্যাডভোকেট হয় না, অ্যাডভোকেট হয় না। তাহলে বুয়েটের মতো এত নামি দামি প্রতিষ্ঠানে পড়লে শুধু কি হয়? এখানে অ্যাডভোকেটও হয় না, ডাক্তারও হয় না। কেউ দাবি উঠাইলেন না এই পর্যন্ত, এত বড় প্রতিষ্ঠান থেকে কেন কোনো ডাক্তার জন্ম নেয় না, কেন কোনো অ্যাডভোকেট জন্ম নেয় না? এই প্রতিষ্ঠান তো রাখার দরকার নাই, এটা বন্ধ করে দেওয়ার দরকার। আমার ভাইয়েরা, শুধুমাত্র বুকার মতো খালি কয় মাদ্রাসা থেকে বড় ইঞ্জিনিয়ার হয় না, এখান থেকে ডাক্তার হয় না, এজন্য মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দরকার। আমার ভাইয়েরা, আমি এই কথা বলি না বুয়েট বন্ধ করে দেওয়ার দরকার। আমার ভাইয়েরা, আমি শুধুমাত্র বলছি মাদ্রাসা এটা প্রতিষ্ঠান, এখানে দ্বীন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, এখান থেকে আলেম ওলামা তৈরি হবে, ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ারও তৈরি হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক এক প্রতিষ্ঠান থেকে এক এক দল লোক তৈরি হবে, সকল লোক আমাদের প্রয়োজন। হ্যাঁ, তবে সব হওয়ার আগে মুসলমান হওয়া প্রয়োজন। সব হওয়ার আগে, জোরে 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 জোরে, সব হওয়ার আগে মুসলমান হওয়ার পরে যদি ডাক্তার হয়, এটা মুসলমান ডাক্তার। মুসলমান হওয়ার পরে যদি ইঞ্জিনিয়ার হয়, এটা মুসলমান ইঞ্জিনিয়ার। যদি পাইলট হয়, এটা মুসলমান পাইলট। আমার ভাইরা, বন্ধুরা আমার, আর যদি মুসলমান আগে না বানান, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বড় ডাক্তার হতে পারে, বড় অ্যাডভোকেট আর ব্যারিস্টার হতে পারে, আরো অন্য কোনো পদ পদবি অর্জনকারী হতে পারে, কিন্তু কপাল মন্দ হয়ে গেলে আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমেও হতে পারে। ভুল কইলেছি না? মাঝে মাঝে এই ইচ্ছা নাইতেছে, অনেক বৃদ্ধাশ্রমের অনেক শিক্ষিত সন্তানের বাবারা অনেক মনের দুঃখ কষ্টের কথা একটু মাঝে মাঝে প্রকাশ করে, আমরা জানতে পারি। আমি অনেকবার বলেছি, আজকেও বলছি, সারা বাংলাদেশের সকল বৃদ্ধাশ্রমগুলো তালাশ করে গিয়ে দেখবেন, আল্লাহর ফজল করমে কোনো মাদ্রাসা পড়ুয়া, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন, কোনো মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, তাদের পিতামাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে তালাশ করে পাওয়া যাবে না। পাওয়া যাবে ইঞ্জিনিয়ার সাহেবের মা বাবাকে, পাওয়া যাবে ডাক্তার সাহেবের মা বাবাকে। অবাক হয়ে গেলাম, একদিন পত্রিকায় পড়ে বাবা মারা গেছে মেডিকেলে, ছেলের কাছে ফোন দিয়েছে ডাক্তার সাহেব নিজে, অনেক চিকিৎসা করার পরেও আপনার বাবার হায়াত না থাকায় আমরা আর পারলাম না, উনি ইন্তেকাল করেছেন, লাশটা গ্রহণ করেন। ছেলে উত্তর দিয়েছে, আমি বিজি, আমি খুব ব্যস্ত, আপনি যদি পারেন কোনো ব্যবস্থাপনায় আপনি লাশটা দাফন করে দেন, না হলে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়ে দেন। আপনার এই দিনের জন্যই তো আপনার ছেলেকে এত বড় শিক্ষিত বানাইছিলেন, কথা ঠিক না? এই দিনের জন্যই তো বানাইছিলেন যে আপনি মরার পরে লাশটাও গ্রহণ করবে না, আর বলবে আমি বিজি, আমি ব্যস্ত, আমি লাশটা গ্রহণ করতে পারবো না। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, ধিক্কার জানাই
নাই এমন শিক্ষার প্রতি, যেই শিক্ষায় শিক্ষিত হলে বাবার লাশ মরার পরে গ্রহণ করার সুযোগ তার হয় না, এমন শিক্ষিত ছেলে আমরা চাই না। কষ্ট পাবেন হয়তোবা, মাফ করে দেবেন। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছি এই জন্যে মানুষগুলোকে যেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অর্জিত এলেম ভুল হয়, অর্জিত জ্ঞানের ভিতরে ভুল আছে। এই জন্যে 50 বছর আগের ডাক্তার সাহেবদের থিওরি আর এখনের ডাক্তারদের থিওরির মধ্যে পার্থক্য হ্যাঁ আছে আছে আছে, অনেক অনেক আছে, অনেক আছে আমার ভাইয়েরা। তাহলে বোঝা গেল ভুল আছে, কত কিছু করা লাগে। ও বন্ধুরা, মাত্র 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছিল, এই পর্যন্ত 16 বার সংশোধন। কয়বার? 16 বার এই সংবিধানকে সংশোধন করতে হয়েছে। আমার বন্ধুরা, 54 বছরের ভিতরে সংবিধান, 53 বছরের ভিতরে 16 বার সংশোধন করতে হয়েছে। 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কয়বার সংশোধন করতে হয়েছে? কবে লাগবে সংশোধন করা? কখন লাগবে? লাগবে না, লাগবে না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা, ভুল হওয়ার কোনো সম্ভাবনা কেন? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অর্জিত এই এলেম না, এই এলেম আল্লাহ বলেন ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি। কে? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার আল্লাহর কোনো ভুল? জোরে কন না। আল্লাহ যাকে দিয়ে কোরআন নাজিল করাইছেন, যার মাধ্যমে, তার নাম জিবরিল। জিবরিল ফেরেশতা, তারও কোনো ভুল? আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যা নির্দেশ করা হয় ফেরেশতারা তাই করেন, ফেরেশতারা তার ব্যতিক্রম করেন না। তাহলে ফেরেশতাদেরও এখানে কোনো ভুল নাই। ও বন্ধুরা, আরো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল, কোরআন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ দামি জায়গা, কোরআন নাজিল করেছেন জিবরিল ফেরেশতার মাধ্যমে। জিবরিল ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার। কোরআন আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাজিল করেছেন রমজান মাসে, দামি মাস। কোরআন নাজিল করেছেন মক্কা মদিনা, দামি জায়গা। কোরআন নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, তিনি দামি নবী, তিনি দামি নবী। তাহলে দেখা গেল কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। রে মুসলমান, আসুন বন্ধুরা, যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত জ্ঞানের ভিতরে ভুলে ভরা, অতএব ভুলে ভরা ইলম দিয়া নির্ভুল ঠিকানায় যাওয়া যাবে? যাবে? যাবে না। লক্ষ্য করে দেখেন, বর্তমান আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান চলে, ফাইটার জেট, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, অনেক, আমার চেয়ে এগুলো আপনারা ভালো জানেন, প্রযুক্তি সম্পন্ন বিমান। এমনও বিমান বানাইছে কোনো রাডারে ধরা পরে না, আকাশে লুকায়া থাকতে পারে। আমার বন্ধুরা, কিন্তু তারপরেও দেখা যায় এই বিমানগুলো নির্ভুলভাবে সব সময়ে টার্গেটে আঘাত করতে পারে। বর্তমান দুনিয়া তো অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্রের প্রতিযোগিতা। রাশিয়া এক বোমা বানাইছে, বোমা বানায় এটার বিস্ফোরণ ঘটায়, এটা মাদার অফ অল বোমস। এটা হলো সকল বোমার জননী, সব বোমার মা। আমেরিকার কাছে মাথা খারাপ, কয় কি
বোমা বানায়া এটা বিস্ফোরণ ঘটায়া রাশিয়া কো এটা বলে মাদার অফ অল বোমস। এখন আমাদেরও তো একটা করা লাগে, এখন এরা আর একটার বিস্ফোরণ ঘটায়া কয় এটা ফাদার অফ অল বোমস। এটা সব বোমার কথা বোঝেন নাই? ইন্ডিয়া থেকে একবার এক পণ্ডিতে বলল ইসলামাবাদ উড়াইয়া দিতে আমাদের মাত্র 15 মিনিট লাগে। পাকিস্তানকে হুমকি দিছে আর কি, ইসলামাবাদ উড়াইয়া দিতে আমাদের 15 মিনিট লাগে। ইসলামাবাদ থেকে আরেক পণ্ডিতে জবাব দিছে আমরা যেদিন নয়াদিল্লিতে হামলা করব তাদের বন্ধুদের কাছে ফোন করার সময়ও আমরা দেব না। ওরে বাপ রে বাপ, ঘটনা কি চিন্তা করা যায়? অস্ত্রের কত প্রতিযোগিতা। তারপরে দেখেন আপনারা লক্ষ্য করেন হাজার হাজার মাইল দূর থেকে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, যেই মিসাইলগুলোর রেঞ্জ 5000 কিলোমিটারের উপরে, 5000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে, সেই আন্তঃমহাদেশীয় সেই মিসাইল বানানোর পরেও এই মিসাইলগুলো ছোড়ার পরে আবার যারা এই মিসাইল থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় তারাও আবার প্রযুক্তির মাধ্যমে এটার গতিপথ একটু বদলায়া দেওয়ার চেষ্টা করে, কথা কয় না, যাতে টার্গেট মতো পড়তে না পারে। আমেরিকা এমন বিমান বানাইছে যেই বিমান আকাশে উড়লে এর পিছনে যদি কোনো মিসাইল ছুড়ে দেওয়া হয় তাকে আঘাত করার জন্য, তাহলে এটার মধ্যে এমন যন্ত্র তারা বসাইছে যেই যন্ত্রের মাধ্যমে ওই মিসাইলের চোখ অন্ধ করে দেওয়ার ব্যবস্থা রাখছে, যেটা তারা কাজে লাগাইলে ওই মিসাইলের চোখ অন্ধ হয়ে যায়। চোখ মানে যেই দিকে যাওয়ার কথা ছিল এটা আর তখন সেই দিকে যাইতে পারে না, ভুল জায়গায় তখন চলে যায়। প্যারে হাজরিন, তাহলে আমার কথা হলো যত নির্ভুলভাবেই বানানো হোক না কেন, যেহেতু মানুষের এই জ্ঞান পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত, এটা কখনোই নির্ভুল হবে, নির্ভুল হবে হবে না, হবে না, হবে না, হবে না, হইতে পারে না। আমার ভাইয়েরা, ইরানের ভিতরে আমেরিকা অভিযান চালাইতে গিয়ে নিজেরার বিমান নিজেরাই ধ্বংস করে আইতে হয়েছে। হ্যাঁ, এত দামি বিমান নিজেরা ধ্বংস করে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলার কারণেই করতে হয়েছে। তাহলে এখানেও ঝামেলা আছে আমার বন্ধুরা, আমার বন্ধুরা। তাই আসুন, নির্ভুল এলেম যদি পেতে হয় তাহলে এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অর্জিত আর চিন্তা করার মাধ্যমে নির্ভুল এলেম পাওয়া যাবে না। নির্ভুল এলেম হতে হলে সেই এলেম হওয়া লাগবে ওহির এলেম, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ। এই জন্য আসমানি এলেমের প্রয়োজন। 1500 বছর হয়েছে কোরআন নাজিল হয়েছে, 1500 বছরের ভিতরে না সংশোধনের দরকার হয়েছে, না কোনোদিন দরকার বলেন না, না দরকার হয়েছে, না দরকার। যত নামি দামি বই পুস্তক এই পৃথিবীতে রচিত হয়েছে, যত নামি দামি, সারা পৃথিবীতে হইচই ফেলে দিছে। অমুক রাইটারের বই বাজারে আসার আগেই শেষ, এত চাহিদা। একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তারপরে আর এই বইয়ের কোনো চাহিদা। কি হয়েছে? কফির এলেছি 2 বার পড়ছি রে, এটা 3 বার পড়ছি, শেষ। কোরআন কতবার পড়া হয়েছে? কন না একটু, কতবার পড়া হয়েছে? হিসাব আছে? মজা নাই। এখন আর পড়লে মজা লাগে না। হ্যাঁ, আপনি কোন এখন আর পড়লে মজা লাগে না? হ্যাঁ, খারাপ লাগে। সূরা ফাতিহা আজকে রেশন নামাজে পড়ছেন না? হ্যাঁ, ফরজ নামাজই পড়ছেন শুধু, সুন্নত নামাজে পড়েন নাই? বেতেরের নামাজেও পড়ছেন নাকি পড়েন নাই? তারপরও আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, আবার পড়ে শোনাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন বেমজা না মজা? আরে আমি তো কোন রকম শুনাইছি, হাফেজ তোফাজ্জল সাহেব শুনাইলে আরো মজা লাগবে। হ্যাঁ, কারণ ওনার সৌদি আরবের সাথে আলাদা সম্পর্ক আছে। কথা কয় না?
হ্যাঁ, আলাদা সম্পর্ক আছে। আর থাকতে থাকতে মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত আমার চেয়ে অনেক বেশি ওনার শুনবার সুযোগ হয়েছে। তাহলে ১৫০০ বছর যাবত এই কোরআনের তেলাওয়াত হচ্ছে, মজা কমছে না। এশার নামাজে, তারাবির নামাজে অন্তত, এশার ফরজ নামাজে ২ বার, ২ রাকাত সুন্নতে ২ বার, বেতেরের নামাজে ৩ বার, তাহলে ৪ ৩ অন্তত ৭ বার, অন্তত মিনিমাম ৭ বার তেলাওয়াত করার পরেও এখনই আবার সূরা ফাতিহার তেলাওয়াত একটুও বেমজা না, মজা। তাহলে বুঝতে হবে দুনিয়ার কোন রচিত জিনিস এটা মুসলমান মানুষের কিয়ামত পর্যন্ত সমাধান দিতে পারবে না। কেন পারবে না? এটা তো ২ বার ৩ বার পড়ার পরে মজাই লাগে না। এটার কাছে তো মানুষ যাবেই না। কিন্তু ১০০০ বার, লক্ষ বার, কোটি বার কোরআন পড়ার পরেও কোরআন ভুল হইলে আল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক কিতাব লিখছেন, যেই কিতাবটা উনি ওনার ছাত্র ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহিকে ৮০ বার পড়াইছেন। কয়বার? ৮০ বার পড়াইছেন। এই ৮০ বার পড়াইতে গিয়া ৮০ বারেই তিনি সংশোধন করছেন। ৮০ বার সংশোধন করার পরে উনি এই কথা বলেছেন, আবাল্লাহু আইয়ুসাহহিহা কিতাবান বাদা কিতাবিহি, আল্লাহর কিতাবের সমকক্ষ বিশুদ্ধ আর একটা কিতাব হোক, এটা আল্লাহ আসলে চানই না, আর আসলেও চান না। কারণ আল্লাহর কিতাবের সমকক্ষ তো আর কোনো কিতাব হইতে। আমার ভাইয়েরা, তাহলে কোরআন নির্ভুল, কোরআন নির্ভুল, এখনো পর্যন্ত নির্ভুল, সবসময় নির্ভুল থাকবে। এই নির্ভুল কোরআন ছাড়া কোনো মানুষ নির্ভুল হইতে পারবে না। আরো জোরে। এই জন্যে আমার বন্ধুরা, জীবনের শুরুতে যদি কোরআন শেখানো যায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় হয়ে যত বড়ই হবে না কেন, জীবনের শুরুতে কোরআন তার সিনার ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওই লোকটা, ওই ছেলেটা আর কখনোই পথভ্রষ্ট হবে না, আর কখনোই গুমরা হবে, তাকে এদিক ওদিক আর নিয়ে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা রে, এই জন্য বলছি, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, সব বানাইবেন, অসুবিধা নাই, আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে আগে মুসলমান বানাইতে হবে। মুসলমান যদি বানাইতে হয় তাহলে এই মাদ্রাসার দরকার। সর্বশেষ ইমাম রবিআতুর রায় রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ঘটনা সংক্ষেপ করে আপনাদের খেদমতে বলে আলোচনা শেষ করব। উনি যখন ওনার মায়ের গর্ভে, আমার বন্ধুরা বাড়ি ওনার মদিনা শরীফ, ওনার আব্বা সিরিয়ায় চলে যাবেন ব্যবসার জন্যে, ওনার মার কাছে ১৫,০০০ দিরহাম দিয়ে বলেছিলেন, এই টাকাগুলো রাখো, এইগুলো দিয়ে সংসার চালাইবা, আমার বাণিজ্যিক সফর অনেক লম্বা হবে। আমার বন্ধুরা, শাইখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, ওনার এই বাণিজ্যিক সফর একটানা ১৬ বছর ছিল। ১৬। এদিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে, মা নাম রাখছে রবিয়া, আদর সোহাগ দিয়ে লালন পালন করছেন। যখন পড়ানোর সময় হয়েছে মক্তবে পাঠিয়ে দিয়েছেন, আলিফ বা তাসা থেকে শুরু করে পড়াইতে আছেন মা। মা তার একক ভূমিকায় ছেলেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার বন্ধুরা, বাবা বাড়িতে ফেরার আগে আগে ছেলেকে মা এককভাবে ভূমিকা পালন করে। গতানুগতিক আলেম শুধুমাত্র বানায় নাই, শুধুমাত্র তিনি গতানুগতিক আলেম হন নাই, এত বড় হয়েছেন তিনি মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর ভিতরে রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বয়স তখনও ১৬ বছর হয় নাই। কত? মাত্র ১৬ বছর বয়সে তিনি রওজা শরীফের পাশে হাদিস পড়ানোর জন্য শিক্ষক মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। আমার বন্ধুরা, হুজুরে বুখারী শরীফ পড়ান, জিজ্ঞেস করে দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ১১ বছর বয়সে ৭০,০০০ হাদিসের হাফেজ হয়ে গিয়েছিলেন। মাত্র ১১ বছর বয়সে কয় হাজার হাদিসের? আমরা ৭০ বছর বয়স হয়েছে, একখানা হাদিসও জানি না।
আমার বন্ধুরা একখানা হাদিসও জানি না, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 11 বছর বয়সে 70,000 হাদিসের হাফেজ। ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন অল্প বয়সে। ও বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইতিম হয়ে গেলেন, কোনো দুর্ঘটনায় পড়ে চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওনার মা বড় পেরেশান। আল্লাহ স্বামীকে নিয়ে গেছো, যেই সন্তানের চেহারার দিকে তাকায় আমি থাকবো, সেই সন্তানের চোখের জ্যোতিও নিয়ে গেলা। আল্লাহ দয়া করে অনেক চিকিৎসা করাইছেন, সব চিকিৎসা ব্যর্থ হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দোয়া করছেন, আল্লাহ আমার এই এতিম ছেলেটার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। মারি কান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়ে গিয়েছে। স্বপ্ন জগতে দেখেন একদিন হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত নসিব হয়ে গেছে। ইব্রাহিম নবী ওনার ছেলে ওই মুহাম্মদ ইবনে ইসমাইলের হাত চোখে হাত বুলায় দিয়ে বলেন, ও বুখারীর মা, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তোমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দিবেন। ঘুম ভাঙছে, সকালবেলা ছেলেও ঘুম থেকে উঠছে, এখন আর চোখ খারাপ নাই। ইমাম বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। শুধুমাত্র ভালো করে দিয়েছেন তা না, এত শক্তিশালী, এত পাওয়ারফুল চোখ আল্লাহ দিয়েছেন। ইমাম বুখারী চাঁদের আলোতে বসে বসে আস্তা কিতাব লিখে ফেলেছেন। চাঁদের আলোতে বসে বসে কিতাবই লিখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, যাক 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 সেদিকে না বলছিলাম। হযরত ইমাম রবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা 16 বছর পরে বাড়িতে ফিরলেন। 16 বছর পরে বাড়িতে ফিরলেন। গেটে আসা মাত্রই দেখে বাড়ির ভিতর থেকে একজন যুবক ছেলে বেরিয়ে আসতেছে। দেখেই তো মেজাজ গরম, কারণ মাথার মধ্যে তো এই চিন্তা নাই আমার ছেলে বড় হইতে পারে, কারণ মোবাইলেরও তো যুগ না, অপারেশন থিয়েটারে থাকতেই ছবি ফাটাই দিব, এমন কোনো কিছুই ছিল না। এই জন্যে যুবককে দেখেই মেজাজ গরম। এ যুবক, কে তুমি আমার বাড়িতে? যুবক মুরব্বি, আপনি আমাকে বলেন আমি কে? আপনি কে আমার বাড়িতে ঢুকতেছেন অনুমতি ছাড়া? একজন আর একজনকে চিনে না, এই জন্যে কথা কাটাকাটি। ও বন্ধুরা, এবার দেখা গেছে এই দুজনকে একজন চিনে, এই বাড়ির মহিলা কয় না, উনি চিনে না। সামনে আসছেন, স্বামীকে এবার হাত ধরে বলেন বাড়ির ভিতরে আসেন। ছেলেকে পিঠে হাত দিয়ে বলে, যাও তুমি তোমার কাজে যাও। বাড়িতে আসলে কি হবে, মেজাজ তো গরম হয়ে গিয়েছে। এই জন্যে বাড়ির ভিতরে এসে স্ত্রীকে বলতে আসে, 15,000 দিরহাম দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও। মহিলা বুঝতে পেরেছেন, ওই যে বাড়িতে এসে গেইটে যুবক ছেলে দেখে মেজাজ গরম। এই মেজাজ গরমের বহিঃপ্রকাশ হলো এই কথা। না হয় 16 বছর পরে বাড়িতে ফিরে, এটা তো প্রথম কথা হওয়ার কথা ছিল না। বুঝতে পেরে না দেখো স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, অত্যন্ত আনন্দময় একটি পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আপনি দয়া করে একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন। 16 বছর পরে বাড়িতে ফিরলেন, আমি একটু রান্না করি, আপনি একটু খাওয়া দাওয়া করেন, আগে একটু শান্ত হন, তারপরে আমি সব কথা খুলে বলবো। আপাতত রাজি হয়েছে, গোসল করে আসলেন ফ্রেশ, এখন এমনিও মেজাজ ঠান্ডা, ঠিক মতো খাইলেন খাওয়াইলেন। আমার বন্ধুরা, ইতিমধ্যেই মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, মহিলা ডাক দেখো স্বামী গো, আজান শুরু হয়ে গেছে, আগে নামাজ পড়ে আসেন, তারপরে বাকি কথা হবে। তাতে করে বোঝা যায় মহিলাটি দিনদার আল্লাহওয়ালি ছিলেন। এই জন্যে স্বামীর এখন নামাজটা আগে পড়ে আসেন। আর আমাদের বিবিরা, আল্লাহ মাফ করুন, অধিকাংশদের কথা হইলো রাখো, এখন যাও না, আরো পরে হ্যাঁ যাইতে চাইলেও দেয় না। ও বন্ধুরা, আল্লাহর বান্দি কোন নামাজ আগে পড়ে আসেন, তারপরে কথা হবে। নামাজ পড়ার জন্য চলে গেছেন, নামাজের জামাত যখন শেষ, ঘোষণা হয়েছে আল্লাহর নবীর হাদিসের ক্লাস হবে। বলা মাত্রই হাজার হাজার ছাত্ররা মসজিদের ভিতরে বসতে আরম্ভ করেছে। মজলিসের শেষ প্রান্তে উনিও বসে গিয়েছেন। এত বড় মজলিস, এত মানুষ হাদিসের ক্লাসে বসবে, আমিও একটু বসি। হাদিসের দর্শ শুরু
হয়ে গিয়েছে, দার্স শুরু হয়েছে, নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা শুনতেছেন, মজা লেগে গেছে, মন ভরে যাচ্ছে, ঈমান তাজা হয়ে যাচ্ছে। এই জন্য মজলিস থেকে আর উঠে আসতে পারেন নাই। যতক্ষণ হাদিসের ক্লাস চলছে উনিও ততক্ষণ বসে বসে শুনছেন। আমার বন্ধুরা, হাদিসের ক্লাস শেষ, বাড়িতে ফিরলেন। স্ত্রী আবার জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়তে তো এত সময় লাগে না, লাগার কথা না, কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? বিবি গো, সময় নষ্ট করি নাই, হাদিসের ক্লাস শুরু হয়েছে, অনেক দিন হয় এমন ক্লাসে বসার সুযোগ হয় না, এই জন্যে হাজার হাজার মানুষের সাথে আমিও বসে গিয়েছিলাম। ওগো স্ত্রী শোনো, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা দিতেছিলেন, যার জবান থেকে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে আমার ঈমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস থেকে উঠে আসতে পারি নাই, এই জন্য যতক্ষণ হাদিসের ক্লাস চলছে আমিও বসে বসে শুনেছি। স্ত্রী ডাক দিয়ে কো, স্বামী গো, তাই যদি হয়ে থাকে তাহলে বলেন তো, এমন একজন মুহাদ্দিস যদি টাকার বিনিময়ে কিনতে হয়, তাকে কত টাকা দিয়ে কেনা যাইতে পারে? হ্যাঁ বেবি, তুমি কি বল, এটা কি কোনো বেচা কেনার জিনিস নাকি? রাজা বাদশার বিশাল ধন ভান্ডারটিও যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও তো এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রীবতী আনন্দের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে কো, স্বামী সুসংবাদ, সন্তান গর্ভে রেখে বিদেশ চলে গিয়েছিলেন, আর বিদেশ থেকে ফিরে বাড়ির গেটে এসে যেই যুবককে দেখে রাগ করেছিলেন, এই যুবক আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তান এই যুবকে পরিণত হয়েছে। আর এতক্ষণ যেই মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই যুবক আর কেউ না, আপনার দেখা এই যুবক, আপনারই সন্তান এই যুবক। স্বামী গো, আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। প্যারে হাজিরিন, তাহলে দিন যদি শেখানো যায়, কোরআন যদি শেখানো যায়, হাদিস যদি শেখানো যায়, তাহলে ছেলেদেরকে ওই এত বড় বানানো যায়। এই রকম হয় আমার ভাইয়েরা। আর যদি কোরআন যদি না শিখেন, কোরআনের এলেম যদি না থাকে, দুনিয়ার এলেম, জাগতিক এলেম যত উন্নতি লাভ করবে, সমস্যার পরিমাণ তত বাড়তে থাকবে। আমার ভাইয়েরা, আপনারা একটা অস্ত্রের কথা জানেন, এটাই শেষ কথা, সেটা হলো AK-47, একটা রাইফেল আছে। রাশিয়ার যে বিজ্ঞানী এই রাইফেলটা তৈরি করেছিল, সে মরার সময়ে বড় আক্ষেপ আর আফসোসের কথাটা বলে দুনিয়া থেকে গেছে যে, হায় আফসোস, আমি যদি এই রাইফেলটা তৈরি না করতাম কতই না ভালো হইতো। বলে কেন? এই রাইফেল আবিষ্কার হওয়ার পরে আমার এই রাইফেল ব্যবহার করে বুলেটের আঘাতে কত মানুষকে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব নাই। এই অস্ত্রটা যদি আমি না বানাইতাম তাহলে এতগুলো মানুষ হয়তো বুলেটের আঘাতে মরতো না। আমার ভাইয়েরা, অবশ্যই বিজ্ঞান বুলেট এই রাইফেল তৈরি করবে, অসুবিধার কিছু নাই। তবে অবশ্যই এই রাইফেল পরিচালনা করার জন্য আসমানি এলেম, ওহির এলেম, কোরআনের এলেমের দরকার হবে। যদি কোরআনের এলেম থাকে তাহলে রাইফেল থাকলেও অন্যায়ভাবে কারো উপরে এই রাইফেল ব্যবহার হবে না। আর যদি আসমানি এলেম না থাকে তাহলে ওই জাপানের হিরোশিমাতে আর নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1945 সনে যা হয়েছিল, আবারও তা হইতে কি হয়েছিল আপনারা অবশ্যই জানেন। আমার বন্ধুরা সেই 1945 সনের 6 আগস্ট সম্ভবত না, প্রথম পারমাণবিক বোমা হিরোশিমাতে নিক্ষেপ করা হয়েছিল। এটার নাম নিটল বয়। যেই বোমাটির নাম ছিল, তার 3 দিন পরে নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত কোরআনের এলেম দ্বারা দুনিয়ার জাগতিক এলেমকে পরিচালিত করা না যাবে, ততদিন পর্যন্ত এমন অন্যায় অপরাধ হইতেই থাকবে। আর যদি কোরআনের এলেম ভিতরে ঢুকায়া দেওয়া যায় তাহলে অবশ্যই ওই সাহাবায়ে কেরাম যাদের হাতে অস্ত্র থাকতো তারাই এক সময়ে অস্ত্র ফেলে দিয়ে আর একজনের খাদেম হয়ে গেছে। শুধু খাদেম হয়ে গেছে তা না, মদিনার আনসারি সাহাবীরা মক্কার সাহাবীদেরকে এমনও বলছেন, দেখো আমার 2 জন স্ত্রী আছে, কোনটা তোমার পছন্দ হয়, যা পছন্দ হয় তুমি বলো, আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি বিয়ে করে নেবা। কি পরিমাণ
আমার বন্ধুরা, সাহাবীর বাড়িতে মেহমান আসছে, আর এই মেহমানকে খানা খাওয়াইলে নিজেরা খাইতে পারবে না, নিজেরা খাইলে মেহমানকে খাওয়াইতে পারবে না, এই পরিমাণ খাবার। স্বামী স্ত্রী পরামর্শ করছে মেহমানকে তো খাওয়াইতে হবে, মেহমানদারি তো করতে হবে। আমরা কি করব? কি করব? আমি মেহমানের সাথে খাইতে বসবো, কারণ মেহমান আমাকে ছাড়া বসবে না। তো বসলে খানা শুরু হবে, তখন তুমি কৌশল করে বাতিটা নিবাইয়া দিবা, অন্ধকারের ভিতরে খানা চলবে, মেহমান খাইবে আর আমি মেহমানের সাথে খানার ভান করব, হাত উঠাইব নামাইব, মুখের আওয়াজ করব, মেহমান বুঝবে আমিও খাইতেছি, আসলে আমি খাবো না, সবটাই মেহমানকে খাওয়াইবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্যারে হাজিরিন, ওই এমন মানুষ বানায়া দেয় ওই ওহির এলেমে। আর আমরা এখন মসজিদেও জুতা চুরি করি। হ্যাঁ, মসজিদেও লিখে রাখতে হয় জুতা চোর হইতে। হায় হায়, এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? ওয়াজ তো না, মানে সবক শোনানোর মতো আর কি, একটু সবক শোনাইছি। যেমন ছাত্ররা উস্তাদের সামনে সবক শোনায়, আমি একটু শোনাইলাম আর কি। এর মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, বলি আমিন। এই যতটুকুই আলোচনা করেছি এই সবটুকু মিলাইয়া একটা রেজাল্ট তো বের করতে হবে। এবার একটু আওয়াজ করে বলেন, তাহলে এমন মাদ্রাসার তোর কোনো দরকার নাই? যারা বলেন নাই তারা কিছুটা এখনো দ্বিধার মধ্যে আছেন না? আমি আবারও বলছি, এই মাদ্রাসাগুলোর দরকার নাই? আছে আছে আছে, অবশ্যই আছে আমার ভাইয়েরা। তাহলে এই মাদ্রাসাগুলো টিকে থাকতে হলে আমাদেরও তো তার পিছনে কিছুটা মেহনত করতে। আমি যেই কামের লাগি বারবার আমার কাগজ দিতে আছে,